বিরলে বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন। মোরসালিন হোসেন বিরল প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। দিনাজপুরের বিরল উপজেলা বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ আগস্ট বিকেলে বিরল শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য এবং দিনাজপুর ২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল বাকি এবং সঞ্চালনা করেন দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য, জেলা প্রচার দলের সভাপতি ও উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম বাদশাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একে এম আক্তারুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল ও হায়দার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুবাশশেরুল ইসলাম, বিরল পৌর ছাত্র দলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি রাজনৈতিক শক্তি, যা আমরা হৃদয়ে ধারণ করি। গত ১৫ বছর ধরে এই আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সত্যতা ও ত্যাগকে সামনে রেখে তারেক রহমানের নির্দেশনা মেনে আন্দোলন সংগ্রাম চালিয়েছি। ৫ আগস্ট আমরা ফ্যাসিস্ট সরকারকে দেশছাড়া করতে সক্ষম হয়েছি। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পুরাতন সদস্য যারা ছিল তাদেরকে সদস্য নবায়ন করা হবে এবং নতুন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করতে চায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যারা ধারণ করতে চায়, লালন করতে চায়, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে যারা মানতে চায়, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখতে চায়, নতুন ভাবে যারা দল গঠন করতে চায়, তাদেরকে আমরা সদস্য করতে চাই। কিন্তু তিনি আরও বলেন, রাজনৈতিক সুবিধাবাদীদের বিএনপিতে কোনো স্থান নেই। বিগত এক দশকে যারা দমন পীড়নের শিকার হয়েছেন এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তারাই বিএনপির আসল শক্তি। আজকে দেখা যাচ্ছে কিছু কিছু নেতা যারা প্রার্থী হতে চান, এটা কোনো অপরাধ নয়, এটা কোনো অন্যায় নয়। কিন্তু বিগত 15 বছরে আপনারা কোথায় ছিলেন? যখন এখানে আমরা মিছিল করার জন্য লোক খুঁজে পেতাম না, কর্মসূচি বাস্তবায়ন করার জন্য লোক খুঁজে পেতাম না, তখন তো আপনাদেরকে দেখি নাই। আপনাদেরকে এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।